Hello everyone, in previous lecture I have discussed about the kinetics equation for chain growth polymerization, and in this lecture I am going to discuss about the kinetics of copolymerization. So at first we will know what is copolymerization. When the polymer is formed from more than one type of monomer, then the polymer is called copolymer and the process is called copolymerization. অর্থাৎ কোপলিমারাইজেশন প্রক্রিয়ায় দুটি ভিন্ন মনোমার থাকবে এবং বা দুইয়ের অধিকও থাকতে পারে, তবে সেখানে একটি মনোমার থাকবে না। দুই বা ততোধিক মনোমার মিলে যে পলিমার ফর্ম হবে সেটি হচ্ছে কোপলিমারাইজেশন। দেয়ার আর মেইনলি 4 টাইপ অফ কোপলিমার সাচ অ্যাজ অল্টারনেটিং কোপলিমার, অর্থাৎ এখানে মনোমার দুটি অল্টারনেটিভ আকারে থাকবে, যেমন এ মনোমারের পর বি মনোমার, এরপর বি, এভাবে পলিমার চেইনটি ফর্ম হবে। এরপর র্যান্ডম কোপলিমার, এই ক্ষেত্রে কোনো সিকোয়েন্স এরা মেনটেন করবে না, পলিমারে মনোমারগুলো র্যান্ডমলি বসে যাবে। এরপর ব্লক কোপলিমার, এক্ষেত্রে প্রতিটি মনোমার একটি শাখা বা চেইন তৈরি করবে, এরপর এই চেইনগুলো কি হবে, সিকোয়েন্স মেনটেন করে থাকবে। এক্ষেত্রে ব্লক কোপলিমার এবং অল্টারনেটিং কোপলিমারের মধ্যে পার্থক্য হচ্ছে অল্টারনেটিং কোপলিমারে মনোমারগুলো সিঙ্গেলভাবে থাকবে, এখানে কোনো চেইন ফর্ম হয় নাই, আর এখানে কিন্তু মনোমার আগে চেইন ফর্ম করেছে, তারপর আবার অন্য মনোমারের চেইন এসে যুক্ত হয়ে এভাবে পলিমার চেইনটি লম্বা হয়েছে। এরপর গ্রাফট কোপলিমার, এক্ষেত্রে একটি মনোমার ব্যাকবোন তৈরি করবে, অর্থাৎ মেইন চেইন তৈরি করবে, এবং অন্য মনোমার হচ্ছে শাখা চেইন হিসেবে বা ব্রাঞ্চ চেইন হিসেবে মেইন চেইনের সাথে যুক্ত থাকবে। Now let's talk about the kinetics equation for copolymerization process. Let us consider a radical initiated copolymerization of two monomer M1 and M2. The four possibilities in which monomers M1 and M2 can add to radical M1 radical and M2 radical are given below. M1 radical M1 monomer, M1 হচ্ছে কি M1 রেডিকেলের নিজস্ব মনোমার বা বলতে পারো ওন মনোমার কে অ্যাটাক করে এই অ্যাক্টিভেটেড M1 মনোমার তৈরি করবে। মনে রাখবে পলিমারের রিঅ্যাক্টিভিটি কখনোই চেইন লেন্থের উপর নির্ভর করে না, এটি সবসময় অ্যাক্টিভ সাইটের উপর নির্ভর করে, অর্থাৎ এই পলিমারে রিঅ্যাক্টিভিটি সবসময় এই চেইনের M1 যে ফ্রি রেডিকেল আছে এটার উপর নির্ভর করে, এই চেইন কত লম্বা হলো সেটার উপর কখনোই নির্ভর করে না। এরপর M1 M2কে অ্যাটাক করবে, যদি M1 ফ্রি রেডিকেল M1 মনোমারকে অ্যাটাক করে অর্থাৎ নিজস্ব টাইপের মনোমারকে অ্যাটাক করে সেটি হবে সেলফ প্রোপাগেশন, আর যদি ভিন্ন মনোমারকে অ্যাটাক করে দেন দ্যাট উইল বি কল্ড ক্রস প্রোপাগেশন। এখানে M1 M2কে অ্যাটাক করেছে যার কারণে এটি হচ্ছে ক্রস প্রোপাগেশন। একইভাবে M2 M1কে অ্যাটাক করে এটি হচ্ছে ক্রস প্রোপাগেশন, M2 M2কে করবে এটি হচ্ছে সেলফ প্রোপাগেশন। এই চারভাবে এই ফ্রি রেডিকেলগুলো কি M1 এবং M2 ফ্রি রেডিকেল অ্যাটাক করতে পারে। একটা হচ্ছে এরা নিজেদের ভিতরে অ্যাটাক করে ফ্রি পলিমার চেইন করতে পারে, আর একটা হচ্ছে এরা অন্যকে অ্যাটাক করে M1 M2কে অ্যাটাক করবে, অর্থাৎ সেম টাইপেরটাকে অ্যাটাক না করে একটা হচ্ছে সেম টাইপকে করবে আর একটা হচ্ছে কি ডিফারেন্ট টাইপকে করবে। এগুলো রেট ইকুয়েশন এখানে দেয়া হয়েছে। এখন আমরা ডিসঅ্যাপিয়ারেন্স রেট হিসাব করব। নাও দ্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ M1 মনোমার, দেখো এটা কিন্তু মনোমার, M1 মনোমারের কথা বলা হয়েছে, M1 ফ্রি রেডিকেলের কথা বলা হয় নাই। ডিসঅ্যাপিয়ারেন্স অফ M1 অ্যান্ড M2 মনোমার ক্যান বি গিভেন অ্যাজ, এখানে ফার্স্ট স্টেপ এবং যেহেতু ডিসঅ্যাপিয়ারেন্স সেই কারণে এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে, কারণ কি এর পরিমাণ হচ্ছে কমে যাচ্ছে। ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপে হচ্ছে M1 মনোমার কি কনজিউম হয়েছে, ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপে ফার্স্ট স্টেপ এবং থার্ড স্টেপে K11 এবং K21 রেট কনস্ট্যান্ট যেখানে সেখানে কি M1, সুতরাং এই দুইটির যোগফল। একইভাবে M2-র ক্ষেত্রে যদি আমরা দেখি সেকেন্ড স্টেপ এবং ফোর্থ স্টেপে কি হয়েছে M2 কনজিউম হয়েছে, যার কারণে কি এখানে ফার্স্ট স্টেপ থার্ড স্টেপ এটি হচ্ছে সেকেন্ড স্টেপ এবং ফোর্থ স্টেপের যে কাইনেটিক ইকুয়েশন সেই, অর্থাৎ মোট কথা যেখানে যেখানে M2 কনজিউম হয়েছে তাদের রেট ইকুয়েশনটাকে এখানে যোগ করে দেওয়া হয়েছে। অ্যাপ্লাইং স্টেডি স্টেট অ্যাসাম্পশন ফর M1 ফ্রি রেডিকেল উই গেট, M1 ফ্রি রেডিকেল যদি আমরা খেয়াল করি 3 নাম্বার স্টেপে এটি হচ্ছে
উৎপন্ন হবে এবং 1 নাম্বার আর 2 নাম্বার স্টেপে হচ্ছে এটি কনজিউম হয়েছে। এখন বলতে পারো M1 ফ্রি রেডিকেল তো 1 নাম্বার স্টেপেও উৎপন্ন হয়, তাহলে এটি লেখা না কেন? এখানে কিন্তু M1 ফ্রি রেডিকেল M1কে অ্যাটাক করে কি করেছে? M1 ফ্রি রেডিকেল উৎপন্ন করেছে। আর M1 যখন M1কে অ্যাটাক করবে তখন এই ফ্রি রেডিকেল এই মনোমার থেকে এই মনোমারে চলে আসবে, যার কারণে কি এখানে যে M1 এর উপর ফ্রি রেডিকেল আছে সেটি মূলত এই M1 এর এই M1 এর উপর এসে পৌঁছেছে। এবং এখানে যেহেতু রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টেই M1 মনোমার, সুতরাং এটি কি নিউট্রাল অবস্থায় থাকবে এবং এটি কি কাউন্ট হবে না। কিন্তু এখানে যদি আমরা খেয়াল করি M1 মনোমার কী করেছে, M2 মনোমার M2কে অ্যাটাক করেছে এবং M2-র উপর এসে কি ফ্রি রেডিকেল বা অ্যাক্টিভেট সাইট তৈরি হয়েছে, অর্থাৎ M2 ফ্রি রেডিকেল তৈরি করেছে। M1 এখানে কি হয়েছে, কনজিউম, M1 ফ্রি রেডিকেল কনজিউম হয়েছে। একইভাবে এখানে 3 নাম্বার স্টেপে M2 ফ্রি রেডিকেল M1 মনোমারকে অ্যাটাক করেছে, করে M1 ফ্রি রেডিকেল উৎপন্ন করেছে, অর্থাৎ এখানে M1 ফ্রি রেডিকেল কি প্রডিউস হয়েছে, যার কারণে K21 সমীকরণ হচ্ছে প্লাসের এবং 2 নাম্বার স্টেপের K12 হচ্ছে কি মাইনাস, এবং এটা স্টেডি স্টেট অ্যাজাম্পশনে অ্যাপ্লাই করলে 0, যেটি এখানে দেখানো হয়েছে। K21 এর ভিতর থেকে K12 বাদ দেওয়ার ফলে 0 হয়েছে এবং এরপর আর পার করে M1 ফ্রি রেডিকেল ডিভাইডেড M2 ফ্রি রেডিকেলের মান আমরা বের করে নিয়েছি। এই মানের পরে আমাদের প্রয়োজন আছে। এরপর সমীকরণে 1 এবং 1কে যদি 2 দ্বারা আমরা ভাগ দিই, ইফ উই ডিভাইড ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 2 উই গেট, এ ধরনের ইকুয়েশন আমরা পাবো। ভাগ করে দেওয়ার পর এখান থেকে উপরে M1 কমন নেওয়া হয়েছে, নিচে M2 কমন নেওয়া হয়েছে, নেওয়ার পর এই ধরনের সমীকরণ আসবে। এরপর উপর এবং নিচে M2 ফ্রি রেডিকেল কমন নেওয়া হয়েছে, M2 ফ্রি রেডিকেল কমন নিলে কি আসবে, M1 ফ্রি রেডিকেল নিচে M2 আসবে, যেটি এখানে এসেছে। এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে M1 ফ্রি রেডিকেল ডিভাইডেড M2। K21 কিন্তু M2-র সাথে যোগ না, এটি কিন্তু এই পুরো ভগ্নাংশটার সাথে K11 ইন্টু M1 ফ্রি রেডিকেল ডিভাইডেড M2 ফ্রি রেডিকেল, এই পুরোটার সাথে K21 যোগ। K21 কিন্তু এই হরের সাথে শুধু যোগ না। একইভাবে নিচেও M2 কমন নেওয়া হয়েছে, কমন নেওয়ার পর এই ধরনের টার্ম এসেছে। এরপর M2 ফ্রি রেডিকেল কেটে যাবে উভয় লব এবং হর থেকে। এখন আমরা 3 নাম্বার সমীকরণের যে M1 ফ্রি রেডিকেল ডিভাইডেড M2 ফ্রি রেডিকেলের মান পেয়েছি, সেই মান এই ইকুয়েশনে আমরা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখন লবে যে K21 আছে, K21 আমরা কমন নিয়েছি, K21 কমন নেওয়ার পর আমাদের লবে এইরকম টার্ম আসবে এবং হরেও আমরা K21 কমন নিব, কমন নেওয়ার পর এই ধরনের টার্ম আসবে। এরপর উপর নিচ থেকে K21 কাটা যাবে। এখন যদি আমরা কাটা দিই তাহলে সর্বশেষ আমাদের এই ধরনের একটি টার্ম আসবে। এখানে R1 এবং R2 হচ্ছে রিলেটিভ রিঅ্যাক্টিভিটি। R1 হচ্ছে M1 ফ্রি রেডিকেলের রিলেটিভ রিঅ্যাক্টিভিটি, আর R2 হচ্ছে M2 ফ্রি রেডিকেলের রিলেটিভ রিঅ্যাক্টিভিটি। রিলেটিভ রিঅ্যাক্টিভিটি বলতে বোঝানো হয় যে সেলফ প্রোপাগেশনের রেট কনস্ট্যান্ট ডিভাইডেড ক্রস প্রোপাগেশনের রেট কনস্ট্যান্ট। এখানে K22 হচ্ছে কি R2 M2 ফ্রি রেডিকেলের সেলফ প্রোপাগেশন রেট, আর K21 হচ্ছে M2 ফ্রি রেডিকেলের ক্রস প্রোপাগেশন রেট। পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন 4 উই গেট, আমরা এই ধরনের একটি যদি মান বসিয়ে দিই R1 এবং K11 ডিভাইডেড K12 সমান R1 যদি মান বসি তাহলে আমরা এই ইকুয়েশন পাবো। এখন এখানে আবারও বলছি এই অংশটা কিন্তু 1 কিন্তু M2 এর সাথে যোগ না, এই পুরো ভগ্নাংশের সাথে যোগ। এখন আমরা যদি এটি যোগ করে দিই তাহলে উপরে আসবে R1 M1 প্লাস M2 ডিভাইডেড M2, লব উপরে থাকবে, হর M2 নিচে চলে আসবে, নিচে চলে এসেছে। আর এখানে যে M2 ছিল এই M2 এখানে যদি এই অংশ গুণন দেই M2 চলে যাবে, M1 আসবে, আর R2-র সাথে যে M2 গুণন হবে, অর্থাৎ M2 ভিতরে গিয়ে গুণন হবে, আর উপরের যে অংশে যে হর M2 ছিল সেটি তো নিচে চলে আসবে। If X1 and X2 are the mole fraction of monomer M1 and M2 being added to the growing chain at any time t and X1 and X2, এটা হচ্ছে স্মল x1 স্মল x2 আর এটা হচ্ছে ক্যাপিটাল X1 ক্যাপিটাল X2, আর মোল ফ্র্যাকশন অফ M1 and M2 respectively in the feed, then
dm1 ডিভাইডেড dm2 সমান x1 বাই x2, x আমরা ধরে নিয়েছি। একইভাবে স্মল x1 ডিভাইডেড স্মল x2 সমান আমরা স্মল x ধরে নিয়েছি। এই x হচ্ছে এই ছোট স্মল x হচ্ছে রিয়াকশন মিডিয়ামে m1 এবং m2 মনোমারের কনসেন্ট্রেশন যে কোনো সময় পরে, আর এই x1 x2 হচ্ছে যে পরিমাণ কনসেন্ট্রেশন আমরা অ্যাড করি শুরুর দিকেই সেটি, বা যে কোনো সময় আমরা যেটি অ্যাড করছি, যে কনসেন্ট্রেশন বা যে মোল আমরা অ্যাড করব সেটি হচ্ছে x1 x2, আর রিয়াকশন মিডিয়ামে যেটি উপস্থিত থাকবে যে কোনো সময় পরে গিয়ে সেটি হচ্ছে x। নাও ইকুয়েশন বি ক্যান বি রিটেন অ্যাজ, আমরা ইকুয়েশন ভিতে মান বসিয়ে দিব, মান বসিয়ে দেওয়ার পর এই ধরনের টার্ম আসবে। এরপর আমরা এখানে কি করেছি, বিয়োজন করেছি হর, এখানে x এর নিচে কি 1 আছে, আর এই পুরোটা অংশ যদি আমরা 1 ধরি, এরপর বিয়োজন করলে কি 1 মাইনাস এক্স, 1 মাইনাস এই পুরো অংশটা। এরপর আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পরে এখানে আমরা কমন নিয়েছি এবং ফাইনালি আমাদের এই ইকুয়েশনটা আসবে। এই পুরো অংশটাকে যদি আমরা y ধরি আর এক্স স্কোয়ার ডিভাইডেড এক্সকে যদি আমরা x ধরি, তাহলে আমাদের সমীকরণ কেমন দাঁড়ায়, y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, যেখানে m হচ্ছে ঢাল, অর্থাৎ আমরা যদি x ইন্টু 1 মাইনাস ক্যাপিটাল এক্স ডিভাইডেড ক্যাপিটাল এক্স এই অংশটাকে যদি আমরা y অক্ষ বরাবর বসাই এবং এক্স স্কোয়ার ডিভাইডেড ক্যাপিটাল এক্সকে যদি x অক্ষ বরাবর বসাই, তাহলে আমাদের y অক্ষ বরাবর যে অংশ কর্তন হবে সেটি হবে r2, এবং আমরা যে ঢাল পাবো সেই ঢাল হবে মাইনাস r1। এখন এখান থেকে আমরা কি r1 এবং r2 এর মান বের করতে পারবো। এখন r1 এর মান যদি 1 হয় সেই ক্ষেত্রে সেলফ প্রোপাগেশন এবং ক্রস প্রোপাগেশন সমান হবে, অর্থাৎ r1 এর মান যদি 1 হয় তাহলে m1 ফ্রি রেডিকেল যে পরিমাণ m1 মনোমারকে সাথে বিক্রিয়া করবে, একইভাবে m1 ফ্রি রেডিকেল ঠিক সম পরিমাণ m2 মনোমারের সাথে বিক্রিয়া করবে। আর m1 এর r1 এর মান যদি 1 এর চাইতে বেশি হয় তাহলে সেলফ প্রোপাগেশন, অর্থাৎ k11 এর ভ্যালু k12 ভ্যালু থেকে বেশি হবে, যার ফলে সেলফ প্রোপাগেশন বেশি হবে। একইভাবে r2 ক্ষেত্রেও এটি যদি r2 মান 1 হলে সেলফ প্রোপাগেশন ক্রস প্রোপাগেশন সমান হবে, r2 মান যদি 1 এর থেকে বেশি হয় সেলফ প্রোপাগেশনের রেট বেশি হবে, যদি 1 এর থেকে কম হয় অর্থাৎ k21 এর মান সেই ক্ষেত্রে বেশি হবে, সেক্ষেত্রে ক্রস প্রোপাগেশনের রেটও বেশি হবে। সেম কথা r1 এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য।